দৈনন্দিন চেম্বার প্র্যাকটিসে আমরা খুব কমনলি এক ধরনের রোগী পাই যারা এসেই বলে যায়, ডাক্তার সাহেব আমার হচ্ছে যে ফ্রোজেন শোল্ডার হয়েছে। দেখা যায় যে কাঁধের তীব্র ব্যথাটাকেই ওনারা ফ্রোজেন শোল্ডার হিসেবে বলে থাকে। এক্ষেত্রে দেখা যায় যে রোগীরা হাত একদমই নাড়াতে পারেন না, চুল আঁচড়াতে পারেন না, শার্টের বোতাম আটকাতে পারেন না। তাহলে চলুন জেনে নেই কী কী কারণে ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথা হতে পারে। বাতজনিত কারণে, আঘাতজনিত কারণে, রোটেটর কাফ মাসল আছে, মাসল কোনো কারণে ইনজুর্ড হলে, তারপর যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে হচ্ছে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসটা খুবই কমন। আমাদের এখানে যে মাসল আছে, টেন্ডন বা হাড় কোনো কারণে হচ্ছে ভেঙে গিয়েছে, ইনজুর্ড হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে ফ্রোজেন শোল্ডার হতে পারে। কী কী লক্ষণ দেখলে আমরা বুঝবো যে খাদ্যে আমাদের কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়েছে? সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা শার্টের বোতাম লাগাতে পারবে না, মহিলারা হচ্ছে চুল আঁচড়াতে পারবে না, বা যে কেউ আমরা পিঠ চুলকাতে পারবো না, কোনো কিছু হাতে নিলেই হচ্ছে এখানে ব্যথা হবে, আমাদের হাতের যে মাংসপেশিগুলো আছে এগুলো কিছুটা দুর্বল মনে হবে। কাঁধের ব্যথা হচ্ছে আমরা চিকিৎসা কীভাবে নির্ণয় করবো? বিভিন্ন ধরনের প্রোভোকেটিভ টেস্ট আছে, রক্তের পরীক্ষা, এক্স রে পরীক্ষা করে বা আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে আমরা এখানে কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়েছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। যখনই আপনারা কেউ এরকম কোনো সমস্যা ভুগবেন, অবশ্যই দ্রুত একজন ব্যথা বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন এবং সেই মোতাবেক চিকিৎসা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।